جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بحفر الباطن أمة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. أما بعد، ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ঈদের হুকুম আহকাম নিয়ে। ঈদের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরব খুব সংক্ষিপ্ত স্বরে ইনশাআল্লাহ। আমরা প্রথম জানব ঈদ কাকে বলে, বা ঈদ কখন ফরজ হয়েছে, বা ঈদ কখন আমাদের কাছে আবির্ভূত হলো। প্রথম জানব ঈদ আউদুন শব্দ থেকে, আদা ইয়াউদু মূল ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ হলো বারবার ফিরে আসা। জাহিলি আরবে যে কোনো বার্ষিক আনন্দ মেলাকে ঈদ বলা হতো। তৎকালীন অতঃপর ইসলামী পরিভাষায় ঈদ ওই দুইটি বার্ষিক ধর্মীয় উৎসব বলা হয়, যা শরীয়ত নির্ধারিত পন্থায় উদযাপিত হয়। যেদিন বারবার আল্লাহর বরত্ব ঘোষণা করে তার নামে তাকবীর ধ্বনি উচ্চারিত হয় বা উচ্চারিত হওয়ার পরে, এবং যা প্রতি বছর বান্দার উপর আল্লাহর বিশেষ ক্ষমা ও অনুগ্রহের বার্তা নিয়ে বারবার ফিরে আসে, তাকে আমরা ঈদ বলি, বা এই বিষয়টাকে আমরা ঈদ জানি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনাবাসীগণ তারা আনন্দ উৎসব বা মেলা উদযাপন করছে। তাদের এই আনন্দ মেলা উদযাপন দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণকে বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, মুত্তাফাকুন আলাইহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই দুই দিনকে পরিবর্তন করে এর চেয়ে উত্তম দুই দিন আনন্দ উৎসব তোমাদেরকে দান করলেন। একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। মুসলিম উম্মার জন্য আনন্দর বার্তা নিয়ে বারবার ফিরে আসে ঈদুল আযহা ও ঈদুল ফিতর। আর আমাদের মুসলমানদের উচিত এই দুইটি ঈদকে পবিত্রতময় ও ভাব গম্ভীর্যে পরিপূর্ণ করে রাখা। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ আনন্দ করার ভিতরে আবার গুনাহের কাজে পড়ে যেতে হবে, যার জন্য আমাদেরকে গুনাহ যাতে না হয়, আনন্দ করতে হবে। ঠিক আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আনন্দ করার জন্য ঈদ আসে, মানুষের মনে প্রফুল্ল রাখার জন্য ঈদ আসে, খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে উপস্থিত হয়। এখন ঈদ এর প্রচলনটা কখন হয়? এই দুইটি ঈদ সালাত দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে চালু হয়, এবং ঈদের সালাত কিতাব ও সুন্নাহ ও ইজমার উম্মত দ্বারা প্রমাণিত। এটি সুন্নতে মুআক্কাদা, অনেক আলেম উলামা বলেছেন। এবং আমাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি আবার ভিন্ন ধরনের একটি মত পোষণ করেছেন। যেরকমভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা আমাদের ফরজ, অনুরূপভাবে প্রত্যেক সপ্তাহে জুমার সালাত আদায় করা ফরজ, অনুরূপভাবে বৎসরে 2টি সালাত আদায় করা ফরজ।
অনেকে আবার আমাদের মাঝে ধারণা করেন ঈদের সালাত কয়েকজন মানুষ আদায় করলে হয়ে যাবে, তেমন একটি গুরুত্ব আরোপ আমরা করি না। কিন্তু মূল বিষয় হলো ঈদের সালাত ফরজের কাছাকাছি ফরজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতে বছরে বাৎসরিক দুটি সালাত দুটি ফরজ। সাপ্তাহিক যেরকম একটি সালাত ফরজ, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ, অনুরূপভাবে ঈদের সালাতও বৎসরে দুটি সালাত ফরজ। যাই হোক, ঈদের আমাদের তাকবীর ধ্বনি কিভাবে দিতে হবে? ঈদের তাকবীর ধ্বনি করা সুন্নত। এটি হলো একটা ঈদের নিদর্শন। শাআইরুল ঈদ, ঈদুল ফিতর, রমজানের মাসব্যাপী সিয়াম পূর্ণ করা, আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ হেদায়েত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ কি করতে হয়? এটা করতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে আল্লাহ তোমাদের হেদায়েত দান করেছেন, সেজন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করবে এবং তোমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে। অতঃপর ঈদুল আজহাতে কুরবানির পশুগুলোকে মানুষের অনুগত করে দেওয়া, অর্থাৎ এত বড় কুরবানি, এত বড় পশু যে মানুষের অনুগত করে দেওয়া এবং শিরক থেকে মুক্ত হয়ে স্রেফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জীবন উৎসর্গ করে দেওয়া হেদায়েত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ হয়েছে ঈদ। অর্থাৎ আল্লাহর নিরঙ্কুশ ও তাওহীদ বরত্বর মাধ্যমে ঘোষণা করে বারবার তাকবীর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, জামাতা আলী, তার ভাই জাফর, নাতি হাসান, হুসাইন, গুলাম জায়েদ এবং হারেসা, তৎপুত্র উসামা ইবনে জায়েদ ও আইমান ইবনে উম্মে আইমান প্রমুখ পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন খুব সকালে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল সহ ঈদগাহে অভিমুখে গড় হতে রওনা দিতেন। তা আমাদের উচিত হবে ঈদের দিন যখন হবে তখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হবে ভালোভাবে গোসল আমাদেরকে করতে হবে। তারপরে সুন্দর জামা কাপড় থাকলে এই সুন্দর জামা কাপড় পরে আমাদের ঈদগাহে যেতে হবে। একজন কবির ভাষায় দে লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ওয়ালাকিন্নাল ঈদ লিমান তারাকাল খাতায়া, এরকমভাবে একটা কবি তিনি বর্ণনা করেছেন যে ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে কি করেছে নতুন কাপড় পরেছে, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ঈদ হয়েছে যেই ব্যক্তি যে নিজে গুনার কাজ ছেড়েছে, আবার নিজে কি গুনার কাজ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয়েছে, ওই ব্যক্তির জন্য হলো ঈদ। সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক বিশুদ্ধ রিওয়ায়াতে অনুযায়ী আরাফার দিন ফজর থেকে মিনার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ থেকে ফজর থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত কি করতে হবে? আমাদের আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত 23 ওয়াক্ত সালাত শেষ কমপক্ষে 3 বার করে হলেও অন্য সকল সময়ে উচ্চকণ্ঠে তাকবীর ধ্বনি করা সুন্নত। অর্থাৎ ঈদুল ফিতরের দিন বা সকালে ঈদগাহের উদ্দেশ্যে রওনা বের হওয়া থেকে খুতবা শুরু আগ পর্যন্ত তাকবীর ধ্বনি আমাদেরকে করতে হবে। তাকবীর শব্দগুলি আপনারা সকলেই জানেন, তারপরে সংক্ষিপ্তভাবে একটু আপনাদের সামনে আলোচনা করছি। ইমাম মালিক ও আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন তাকবীরের শব্দ ও সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই। ওমর রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস প্রমুখ সাহাবীগণ তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকমভাবে তারা কি করতেন? তাকবীর দিতেন। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই ঈদের সালাতে আমাদের মা বোনদের একটা অংশগ্রহণের একটা বিশেষ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এখন হয়তো আমাদের অনেক দেশের আলেম ওলামা মা বোনদেরকে ঈদগাহে নিতে চায় না বা তারা মুখালিফ করে যে মা বোনদের ঈদগাহে যেতে হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট, সুন্নাহ থেকে প্রমাণ পাওয়া যায় ঈদের জামাতে পুরুষদের পিছনে পর্দার মহিলাদের প্রত্যেক বড় চাদর আবৃত্ত হয়ে যোগদান করবেন। এটা ইসলামের শরিয়া বিধান। প্রত্যেকের চাদর না থাকলে একজনের চাদর জড়িয়ে দুজন
আসবেন। খতিব সাহেব নারী পুরুষ সকলের উদ্দেশ্য লক্ষ্য করে মাতৃভাষায় সুন্দর করে কি করবেন, বয়ান করবেন বা তাদেরকে খুতবা শ্রবণ করাবেন। যেমন উম্মে আতিয়া থেকে হাদিসটি বর্ণিত। উম্মে আতিয়া তিনি বলেন, ক্বালাত উমিরনা আন নুখরিজাল হুইয়্যিদা ইয়াওমাল ঈদাইন ওয়া যাওয়াতিল খুদুরি ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম এবং ওয়া তা'তাযিরুল হুইয়্যিদু আন মুসাল্লাহুন্না। ক্বালাতি ইমরা, একজন ইমরা প্রশ্ন করলেন বা উম্মে আতিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাবুন। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, লিতুলবিসাহা সাহিবাতুহুমা মিন জিলবাবিন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আতিয়া থেকে হাদিসটি বর্ণিত। আমাদেরকে উম্মে আতিয়া বলছেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেওয়া হলো যে আমরা যেন ঋতুবর্তী ও পর্দানশীল যারা যুবতী নারী রয়েছে, পর্দাশীল মহিলাদেরকে 2 ঈদে দিন বের করে নিয়ে যায়, যেন তারা মুসলমানদের জামাআতে কি হতে পারে, শরিক হতে পারে। এবং ঋতুবর্তী মহিলা একদিকে সরে বসবে, জৈনিকা মহিলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় কোনো লাইসা লাহা জিলবাবুন, আমাদের বড় কোনো কি নাই, চাদর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথী তাকে নিজের চাদর দ্বারা আবৃত করে নিয়ে যাবে। এই হাদিসের একটি কথা লাস্টে, দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দুয়ায় শরিক হবে। অর্থাৎ যারা পিরিয়ড মিন্স, যাদের যে সমস্ত মা বোনদের মানে হায়াজালা মহিলারা ঈদগাহের ময়দানে কেন যাবে, তারা মুসলমানদের দুয়াতে শরিক হবে। তারা সালাত পড়বে না, দুয়াতে শরিক হবে। এখানে দুয়াত শব্দটি যে দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দুয়ায় তারা অংশগ্রহণ করবে। এখানে মেশকাতের ভাষ্যকার আল্লামা মুবারক পুরী রহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদিসের শেষে যে দাওয়াতুল মুসলিমের শব্দটি আম, এর দ্বারা ইমামের খুতবা, ইমামের নসিহত এবং দুয়া, 3টেই বিষয় কি করা হয়েছে, বোঝানো হয়েছে। ঈদের জামাত কিভাবে আমরা পড়ব, ময়দানে ঈদের জামাত পড়তে হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে বিভিন্ন মসজিদে বা কেউ যদি বাড়িতে পড়তে চায় তাহলে বাড়িতে পড়বে, তার ঈদের সালাত হয়ে যাবে। কোনো কারণবশত যদি কোনো মানুষ ঈদের সালাত পড়তে না পারে বা জামাত ছুটে যায়, তখন সে কি করবে, তার বিবি, মেয়ে, ছেলে মেয়ে সকলকে নিয়ে ঈদের সালাত আদায় করে নেবে, তার ঈদের সালাত কি হয়ে যাবে, হয়ে যাবে। এখন তাকবীর নিয়ে একটা মাসআলা শুধু বলে দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু ফিল বিতরি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাত ওয়া ফিস সানিয়াতি 5 সিওয়া তাকবীরাতির রুকু', রাওয়াহু আবু দাউদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। এটা সহিহ হাদিস। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসির ইবনে আব্দুল্লাহ থেকে, সিও তার পিতা হতে, সিও তার দাদা আমর ইবনে আউফ থেকে, মুয়াজানি থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা, কাব্বারা ফিল ঈদাইন, 2 ঈদের মধ্যে তিনি প্রথম রাকাতে 7 ক্বাবলাল কিরাআ, কেরাতের পূর্বে তিনি কি করতেন, 7 তাকবীর দিতেন। ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলাল কিরাআ, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে কি করতেন, কেরাতের পূর্বে 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। তাহলে আমাদের উচিত হবে ঈদের সালাত যখন আমরা পড়ব 7 এবং 5, অর্থাৎ 12 তাকবীরে আমরা সালাত আদায় করব। 6 তাকবীরে যে হাদিসগুলো, এগুলো জয়ীফ। যদিও একটি হাদিস পাওয়া যায়, সেই হাদিসটা আপনার কামিসলিল জানাজা, জানাজার কথা বলা হয়েছে, এই হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের তাহরিমা সহ এই ব্যাপারে এখন মতবিরত রয়েছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাত জামাআতবদ্ধভাবে যাতে আদায় করতে পারি, আনন্দ একে অপরের সাথে মুআনাকা, কোলাকুলি, নিজের আনন্দ একে অপরের সাথে যেন ভাগাভাগি করতে পারি। প্রত্যেকটা বছর আমাদের কাছে সুখের বার্তা নিয়ে ঈদ আগমন করে আবার চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলি মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাত
জামাআতবদ্ধভাবে যাতে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।